ধন্যবাদ। বাবন একটু আমাদের বেশি ভালোবাসে, এই জন্যে অনেক কথা বলে দিল। এখানে মঞ্চে উপস্থিত আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আপনাদের এই কেন্দ্র থেকে নির্বাচিত এবং বাংলার একটা গুরু দায়িত্ব তিনি পালন করছেন। ওই যে শোভনদা বলল না, অর্থমন্ত্রী ছাড়া আরও 6টা দপ্তর দেখেন তিনি। একটা মানুষ যতটা করা সম্ভব সেই চেষ্টাটা চন্দ্রিমাদি করে এবং সেটা হাসি মুখেই করে। শোভনদা আছে আমাদের রাজ্যের কৃষিমন্ত্রী, আমাদের পরিষদীয় দলের তিনি দায়িত্বে আছেন, সেই কারণে বিধানসভার অভ্যন্তরে তার অনেক পরামর্শ আমাদের কাজে লাগে। এবং এখানে উপস্থিত আছেন আমাদের খড়দা পুরসভার পৌরপ্রধান নীলু সরকার, উপস্থিত আছেন আমাদের মধ্যমগ্রামের পৌরপ্রধান নিমাই ঘোষ, আর এই পৌরসভার যারা পৌর প্রতিনিধিরা আছেন, এই পৌর অঞ্চলে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন এবং এই পৌর অঞ্চলের যে নাগরিকরা আছে, তাদের সবাইকে আজকে আমাদের নবব্যারাকপুরের চেয়ারম্যান প্রবীর সাহা ডেকেছে। এটার কারণটা একটাই, এবং সব মানুষের উপস্থিতিতে যখন কোনো কাজ করা হয় যেটা মানুষের কাজে লাগে, কারণ একটা ধরুন ইমার্জেন্সির জন্য ফার্স্ট কেয়ার ইমার্জেন্সি আমাদের যদি পুরসভাগুলোতে থাকে, তাহলে আমাদের পক্ষে এটা করা প্রথম অবস্থায় একটা মানুষকে রিলিফ দেওয়ার একটা চেষ্টা করা। এবং আমি দেখলাম এখানে বহু মানুষ নিজেরা অর্থনৈতিক সাহায্য করেছে। এটা আমার নিউ ব্যারাকপুর, আমার ভালোবাসা, এইটা থেকেই মনে হয় তারা উৎপ্রেরণা পেয়েছেন, সেই কারণের জন্য তারা এখন অর্থনৈতিকভাবে সাহায্য করেছে। যে আমাদের এই পৌরসভার হাসপাতাল যদি সর্বাঙ্গীন সুন্দর হয় এবং যে বিষয়গুলো এখানে চালু করবার কথা বলা হয়েছে, এখানে আইসিসিউ থেকে শুরু করে এইচডিইউ এবং বার্ন ইউনিট এই অঞ্চলে কোনো পুরসভার নেই, প্রবীর সাহা নতুন করে করলেন। আমি ধন্যবাদ জানাবো ওকে, যে এটা ঠিক যে বার্নের ব্যবস্থাটা কলকাতার বিভিন্ন হাসপাতালে আমাদের ছুটতে হয়, কিন্তু এখন আমরা জেনে গেলাম নিউ ব্যারাকপুরে আসলে হবে। এবং আমার মনে হয় যে এই যে একটা বড় প্রাপ্তি, চন্দ্রিমাদি কি অর্থ সাহায্য করলেন, চন্দ্রিমাদি সব সাহায্য করে ও আমাদেরও করে। অর্থাৎ শুধুমাত্র নবব্যারাকপুরের বিধায়ক নিশ্চয়ই তার অতিরিক্ত দায়িত্ব আছে, কিন্তু তিনি আমাদের কোনো বিষয় আমরা গেলে আমাদের অন্তত না বলেন না। এটা একটা শোভনদাও যেমন আমাদের না বলে না, কিন্তু শোভনদার কৃষিক্ষেত্র আমাদের মধ্যে কম, সেই জন্যে অন্য সাহায্য আমরা পাই না। আর এখানে যেহেতু চন্দ্রিমাদি দুটো পুরসভা নিয়ে এই বিধানসভাটা তৈরি, এবং এই বিধানসভার অভ্যন্তরে একটা সময় যখন নিউ ব্যারাকপুর পুরসভা হাসপাতাল হয়েছিল, সেই সময় থেকে আস্তে আস্তে নতুনভাবে নতুন কাজ, নতুন কিছু ব্যবস্থা মানুষের সামনে নিয়ে আসা এটা একটা বড় ব্যাপার। আমি মনে করি যে নবব্যারাকপুরের মানুষরা প্রবীরের জন্য একবার হাততালি দেবে। ও কিন্তু অন্তরালে থেকে আমি দেখেছি অনেক কাজ করে, এবং এই যে সবাইকে একত্রিত করা, সব ডাক্তাররা এখানে এসছেন, আইএমএ এসছে, সমস্ত পৌর প্রতিনিধিরা আছেন, তারা এখানে উপস্থিত হয়েছে। দেখুন, আমি যে দলেরই হই, যে রঙেরই হই, যে বর্ণেরই হই, দিনের শেষে নবব্যারাকপুরে আমি অধিবাসী, এবং আমি যখন বাইরে যাই, আমি যদি নবব্যারাকপুর পুরসভার কেউ কাউন্সিলর হন, কোনো দলের হন, তিনি যে বলতে পারবেন না নবব্যারাকপুরে আইসিসিউটা নেই, নবব্যারাকপুরে বার্ন ইউনিটটা নেই, এটা অন্তত তারা মনে করবেন এবং তাদের নিজেদের স্বার্থে তারা এইটাকে আরো বড় করে তুলবেন। এখানে ঋষিকেশ রায়, আপনারা জানেন, ওকে আলাদা করে একটি দায়িত্ব দেওয়া আছে মনে হয় এই হাসপাতালে। খুব স্বাভাবিকভাবে ঋষিদার একটা আগে থেকে কর্পোরেশনের অভিজ্ঞতা আছে, শোভনদার সাথে দীর্ঘদিন ছিল, কিন্তু সেখানে অন্তত একটা ভালো ম্যানেজমেন্ট, কারণ একটা চেয়ারম্যানের পক্ষে সব জিনিসটা দেখা সম্ভব না, কারোর পরে নির্ভর করতে হয়, সব থেকে বেশি নির্ভর করতে হয় সেটা হচ্ছে মানুষের কাছে। তাই আমার মনে হয়
যে বিধায়ক তহবিল থেকে এটা আজকে এই নতুন জিনিসটা স্থাপিত হবে, চন্দ্রিমাদি যদি আপনাদের মধ্যে থাকেন, 26-এও থাকেন, তাহলে অন্তত এই বিধানসভার আরও বেশি উন্নতি হবে। আমি তার হয়ে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা চেয়ে নিচ্ছি যে উনি আমাদের পাশে থাকলে আমরা অনেক গর্ব অনুভব করি, সে বিধানসভার অভ্যন্তরে হোক আর বিধানসভার বাইরে হোক। খুব স্বাভাবিকভাবে এই ব্যবস্থা আপনাদের যারা আছেন তারা আপনারা সবাই মিলে, যে কোনো সম্পদ, শোভনদা বলছিলেন ঠিক, সম্পদ তৈরি করা খুব সহজ, কিন্তু সেটাকে রক্ষা করা খুব কঠিন। এবং সেইটাকে রক্ষা করতে গেলে এই ধরনের সার্ভিস যখন হয়, আইসিসিউ বা এমন একটা বিষয় যে মানুষের একটা প্রাণ নিয়ে টানাটানি থাকে, অনেকে অনেক অভিযোগ করেন যে এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। সেটা ঠান্ডা মাথায় আমাদের করতে হয়। কারণ আমি যখন করেছিলাম মধ্যমগ্রামে, আমার বেশ মনে আছে, অনেক রকম অসুবিধে থাকে। সেখানে আমাদের যারা স্থানীয় আধিকারিক আছেন, এসডিও সাহেব আছেন, এসিএমওএইচ আছেন, আমাদের আইসি এখানকার আছেন, তারা সবাই মিলে সাহায্য করবেন। কারণ হাসপাতালে কোনো ডাক্তারই কোনো রোগীকে তার প্রাণ নাশের জন্য চেষ্টা করেন না, প্রাণ বাঁচাবার, যেটা লিভিং অফ দ্য গড বললেন চন্দ্রিমাদি, এটা ঘটনা। কিন্তু তবু কোনো ব্যবস্থায় একটু আধটু ত্রুটি থাকলে সেই সময় আমাদের মনে হয় যে হাসপাতালে একটা ঢিল মেরে ভেঙে দাও, এই ব্যবস্থাটা মনে হয় ঠিক না। বা ডাক্তারদের প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে চলা। কারণ আপনার কাছে বিকল্প কিছু নেই। আপনি একজন ডাক্তারকে ভাবলে আর একজন ডাক্তারের কাছেই আপনাকে দেখাতে যেতে হবে। অর্থাৎ আমাদের সবাই মিলে আমাদের মাথা ঠান্ডা রেখে এই প্রশাসন, এই হাসপাতাল ভালো করে রাখতে হবে। এবং আমি শুনলাম এখানে প্রাপ্তি সুপারিনটেন্ডেন্ট হয়েছে, খুব ভালো ব্যাপার। ও আমার মেয়ের সাথে পড়তো এবং আমি জানি, ওকে চিনি, ও ভালো মেয়ে। ও নিশ্চয়ই আপনাদের নববারাকপুরের নিজস্ব যে পুরসভার যে নাম আছে, এই হাসপাতালের যে নাম আছে, সেটা নিশ্চয়ই আরও বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে। সবাই ভালো থাকবেন। নতুন কলেবরে নববারাকপুর পুরসভা এই হাসপাতালে আপনারা সবাই আসুন, সেখানে আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগান এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে পৌর প্রধানকে দিন। এই কথা বলে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।